থেকেই এই রকম ঝোড়ো হাওয়া আর তার সাথে বৃষ্টি, এই দুটো তো লেগেই আছে। আর এটা শুধু আমাদের এইখান বলে না, আশেপাশের অনেক অঞ্চলেই কিন্তু এই রকম ঝোড়ো হাওয়া তার সাথে বৃষ্টি চলছে। কোথাও কোথাও তো ঝড়ের দাপট এতটাই বেশি যে মানুষের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। তো আমি আশা করব আমার ভিডিওতে আর কি আমার পরিবারে যারা আছো সবাই সুস্থ আছো, নিরাপদ আছো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখনও ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 8টা। আর কি মেঘলা দিন তো একটুখানি না লেট করেই উঠলাম। নাহলে বলো আমাদের তো আর কাজ থেকে ছুটি পাওয়া যায় না, এইরকম করেই আমাদের একটুখানি ছুটি নিয়ে নিতে হয়। আর এই যে 8টা থেকে উঠে নিজের কাজে লেগে পড়েছি। তবে চলো 8টার থেকেই এখন তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালবেলা উঠে না আজকে একটুখানি কাজ কম ছিল। কি কম ছিল বলো তো? আজকে ছাদে গাছে জলও দিতে হয়নি আর রাস্তাতেও জল দিতে হয়নি, তো কাজ একটুখানি কম ছিল। আর এদিকে বাসি কাজটা যেটুকু ছিল সেটুকু কমপ্লিট করে না উপরে এসে আগে বিছানাটা তুলে নিয়েছি। আর আমি যখন উপরে এই কাজগুলো করছিলাম আজকে জানো তো কৌশিক নিচের বেশ খানিকটা কাজ আমার এগিয়ে দিয়েছে, যার ফলে তো আজকে না আমার অতটা চাপও হয়নি জানো। আর কি জানো তো, এইরকম মেঘলা ওয়েদার বলে বিছানার চাদরটাও না এমন স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, ভালোই লাগছে না। তো যা মেঘলা করেছে এর মধ্যে তার বিছানার চাদর কাচা যায় না, তাই ওটাকেই একটুখানি কোনো রকমে ঝেড়ে ঝুড়ে আবার পেতে নিয়েছি। দিয়ে এই যে প্রতিদিনের যেগুলো ডাস্টিংয়ের কাজ আছে সেগুলোই করছি। আর আজকে তো ডাস্টিংয়ে ফাঁকি দেওয়াও যাবে না, কারণ ঘরের জানলার দরজা মোটামুটি খোলাই আছে। আর বাইরে তো দেখতেই পেলে কীরকম ঝোড়ো হাওয়া। আর হাওয়া মানে তো শুধু হাওয়া আসে না, হাওয়ার সাথে অনেক পরিমাণ ধুলোও চলে আসে। তো আজকে একটুখানি ডাস্টিংটা করতেই হলো, ইচ্ছা না থাকলেও। তারপর এই যে জানলা দরজাগুলো সমস্ত খুলে দিলাম। কি বলো তো, হাওয়া দিচ্ছে কিন্তু না বৃষ্টির ছাট এখনও সেই রকম আসছে না, তো ওই জন্য দেখলাম একটুখানি জানলা দরজাগুলো খোলাই থাক, নাহলে বন্ধ করলে না দেখবে কেমন যেন একটা গুমোট হয়ে যায়। আর সকালবেলা করে উঠেই আমার জানলা দরজা খোলার অভ্যেস, সেটা না করতে পারলে আমার না আরও যেন তো দম বন্ধ লাগে। আর এই যে এখন মাছ কটাকেও খেতে দিয়ে দিলাম। আর ওরা জানো তো এইরকম করে আমি জারে এই যে হালকা করে টোকা মারি, ওরা এই আওয়াজটা না জানো তো খুব ভালো বুঝে গেছে। আমি যখনই খাবার দিই এরকম যেই টোকা মারি, ওরা যেন তো টুক করে এসে খেতে শুরু করে দেয়। আর এই যে দেখলে না, এই ব্রাশটা গতকাল কিনে এনেছিলাম, তো কীভাবে ঝোলাবো বুঝতে পারছিলাম না, আর কি হাতের কাছে দড়ি পাচ্ছিলাম না, তো একটা গার্ডারকে এরকম ফাঁস লাগিয়ে না এখান দিয়ে ঝুলিয়ে দিয়েছি। তো মোটামুটি আজকে ঘরের কাজটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর কি ভিডিওটা শুরু করার আগেও যেন তো অনেকটা করে ফেলেছিলাম, তো সেই জন্য আর সেরকম তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি। আর এখন এই যে ঘরটাকে ভালো করে আজকে ঝাড় দিতেই হবে। ওই যে বললাম ঝোড়ো হাওয়ার সাথে ধুলো তো আছেই, তাই ঝাড় দিতে গিয়ে আজকে জানো তো খুব কষ্ট হয়েছে। এক এক জায়গায় 2বার 3বার করে এরকম ঝাড়ুটা দিয়ে টানতে হচ্ছে, নাহলে তো ধুলো বেরোতেই চাইছে না। আর লাস্টে দেখবা একদম দরজার সামনে কি পরিমাণ ধুলো বেরিয়েছে। তাও জানো তো সব জানলা খোলা ছিল না, বেশ কিছু জানলা খোলা ছিল, বেশ কিছু বন্ধও ছিল, তাতেই এই পরিমাণ ধুলো। তাহলে ভাবো যদি সবগুলো খোলা রাখতাম কি অবস্থা হতো। এই যে দেখো কত ধুলো বেরিয়েছে। আর কি বলো তো, এই ঝোড়ো হাওয়ার সাথে কোনায় কোনায় এমন ধুলো জমে গেছে না, যতই ঝাড় দিচ্ছি ধুলো বেরোতেই আছে। আর এই দিকটা দেখো, সোফাগুলোকে না বিছানার চাদর চাপা দিয়ে দিয়েছিলাম, নাহলে এমনিতেই সারা ঘরে যা ধুলো হচ্ছে, এর মধ্যে যদি আবার সোফাটা নোংরা হয়ে যায় তখন আবার সমস্ত কভারগুলো কাচতে হবে। তো কি বলো তো, কভারটা কাচবো আর 2-3 মাস পর কাচবো। মার যখন বাৎসরিক কাজটা হবে না, তার আগেই ভেবেছি সমস্ত পর্দা থেকে শুরু করে যেখানে যা আছে সমস্ত কিছু কেচে পরিষ্কার করব। ওই জন্য কোনো রকমে আর 1-1.5 মাস একটুখানি কষ্ট করে চালিয়ে নিচ্ছি। আর ওই জন্য ওখানে যেন বেড কভার চাপা দিয়ে দিয়েছিলাম। তো এই যে ঘর বাড়ি একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। আর বলো এই রকম যদি ঘর বাড়ি থাকে, বেশ ঘরে ঢুকেও একটা খুব ভালো লাগে, বলো যে না আমার আর ঘরে ঢুকে কোনো কাজ নেই, সারাদিনে সমস্ত কাজ শেষ করে ফেলেছি। আর এই দিকটা কেমন ডেকোরেশন হয়েছে সেটা তো তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো, খুব ভালো লাগে। কেউ লিখেছো যে এই পাতাগুলো খুব সুন্দর দেখতেও হয়। তো থ্যাংক ইউ সবাইকে যে আমার সাজানো তোমাদের এত পছন্দ হয়েছে। এরপর এই যে বর্ষার দিনে দুজনের জন্য বানিয়ে নিলাম হচ্ছে 2 কাপ চা। তবে জানো তো আজকে ওর বেরোনোর ছিল, কিন্তু এত বৃষ্টি দেখে ও আর বললো আজকে যাবে না, আর কি 2 দিন পর আর কি যা বৃষ্টিটা হচ্ছে ঝড় বৃষ্টি, ও বললো এর মধ্যে বেরিয়ে ঠিকঠাক গাড়ি ঘোড়াও পাবে না, তাই ও আর আজকে বেরোলো না। বৃষ্টিটা কমলেই আবার ও হয়তো 3-4 দিনের জন্য বেরিয়ে যাবে। তো বলেছে তো আজকে ব্যাগটা প্যাক করে দিতে, কারণ বৃষ্টিটা যেই ধরবে ও বেরিয়ে যাবে। তো এদিকে আজকে আমি টিফিনে বানিয়েছিলাম হচ্ছে গরম গরম রুটি, আর তার সাথে এই যে ভেন্ডি আর আলু ভাজা। তবে জানো ভেন্ডি আর আলুটা ও কেটে দিয়েছিল। আর কি বর্ষার দিন বলতে আমার ওই কাজ করতে ইচ্ছা করছিল না, তাই টুকটাক একটুখানি কিন্তু অনেকটাই হেল্পও করে দিয়েছে। আর এদিকে এই যে তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েছিলাম না যে কড়াই করে আমি ডিম আর আলু সেদ্ধ করি, তো অনেকেই আমাকে বলেছিল যে দিদি কুকারে করে সেদ্ধ করো, দেখবে আরও তাড়াতাড়ি হবে আর অনেকটা টাইম সেভও হবে। তো জানো তো যখন আমি ডিম আর আলুটা দিচ্ছিলাম এত ভয়ে দিচ্ছিলাম না,
তবে একজন দিদিভাই আমাকে বলে দিয়েছিল যে গুনে গুনে 2টো সিটি দিলেই হয়ে যাবে। তো থ্যাংক ইউ দিদিভাই। আমি না জানো তো বুঝতে পারছিলাম না যে কটা সিটি দেবো, তো তুমি বলে দিয়েছিলে যে 2টো সিটি, তো সেইটাই বলতে পারো মাথায় ছিল, তাই 2টো সিটিতে যেন খুব ভালো সেদ্ধও হয়ে গিয়েছে। আর কেমন সেদ্ধ হয়েছে এই দেখো, তোমরা তো দেখতেই পাবে। এই দেখো কীরকম একদম সুন্দর সেদ্ধ হয়েছে। আলুগুলো খুব বেশি গলেও নি, আবার ডিমগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ডিমগুলো যখন আমি সেদ্ধ করতে দিয়েছিলাম তখনই কিন্তু একবার ধুয়ে দিয়েছিলাম, তাই আলুর সাথে খুব একটা নোংরা লাগারও চান্স ছিল না। আর ডিমের সাথে বাপি যেহেতু ডিমটা খায় না, তাই 2 পিস মাছ রেখে দিয়েছিলাম, তো বাপির জন্য মাছ করে দেবো। আর এখানে এখন বসিয়ে নিচ্ছি বলতে পারো ডিমের ঝোল কাম আলুর দম, এইরকমই একটা ব্যাপার আর কি। বর্ষার দিনে খাবারে একটুখানি খিচুড়ি না হলে কি জমে, তো একটুখানি খিচুড়ি করবো, আর তার সাথে খিচুড়ির সাথে আলুর দমের কম্বিনেশানটা তো ভালোই যায়। আবার রাত্রিরে আলুর দমটা যে করবো, বাপি আলু তো খায় না, বাপি কী দিয়ে খাবে, তো সেই জন্যই বলতে পারো ডিম মাছ আলু সব কিছু দিয়েই একরকমভাবেই করে নিচ্ছি। আর এখানে মশলা বলতে যা যা কমন মশলা হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা ফোড়ন এইসব দিয়েছি। আর এক্সট্রার মধ্যে দিয়েছি হচ্ছে এই যে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিয়েছি, যাতে স্মেলটা খুব ভালো আসে। দিয়ে এখন দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সমস্ত মশলাপাতি খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আর কি বলো তো, রান্নার আর কি মেন টেস্টটাই নির্ভর করে কিন্তু মশলাটা কতটা কষানো হয়েছে। আর এদিকে মশলাটা ভালোভাবে না কষিয়ে নেওয়ার পর একটুখানি ঘরে দই ছিল, বেশ কয়েকদিন আগে আনা, তো সেই দইটা এখানে দিয়ে না দইটাকেও শেষ করে নিলাম, নাহলে দেখবো কখন হয়তো নষ্ট হয়ে গেছে। দিয়ে এই দেখো এইখানে কিন্তু আলুর দম প্রায় শেষের দিকে, এখন ওপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর আর কি এই 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে যখন দেখলাম আলুর দমটা একদম ভালোভাবে হয়ে এসেছে, তখন এখানে একটুখানি বেশি করে জল দিয়ে দিলাম, দিয়ে এই যে 2 পিস মাছ আর 2 পিস ডিম, তো এইটাই দিয়ে দিলাম। এবার কী বলো তো, 2 পিস মাছটা হচ্ছে বাপির দুবেলার 2 পিস মাছ, আর ডিমটা হচ্ছে আমাদের দুজনের ওবেলার। কারণটা হচ্ছে আজকে দুপুরবেলা তো বললাম খিচুড়ি করবো, তো খিচুড়ির সাথে একটু কি ডিম ভাজা না হলে চলে বলো, তো সেই জন্যই না এখানে আজকে 2টো ডিমই করেছি। আর বাকি যেটা 2টো ডিম আছে ওকেই বলবো একটুখানি অমলেট করে দাও, ও জানো তো এত সুন্দর অমলেট করে, আমি না ঠিক অমলেটটা উল্টাতে পারি না, আর ও অমলেট করে দেবে একদম পারফেক্ট, এদিক ওদিক কিচ্ছু হবে না। আর আজকে এই যে এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে খিচুড়ি, তো খিচুড়ির জন্য আমি একটা মশলা বানাচ্ছি, সেটা দেখে নাও একটুখানি, তোমরাও এইভাবে ট্রাই করো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে দেখো দিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর সাথে দিয়েছি এই অল্প একটুখানি পরিমাণ আদা, আর এখানে আরেকটুখানি অ্যাড করে দিচ্ছি হচ্ছে এই যে 1 চামচ না ঠিক ওই 1/2 চামচ মতো রাঁধুনি, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে 1/2 টমেটো। তো এই সব কিছু দিয়ে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব, তো আজকে এই পেস্টটা দিয়েই খিচুড়িটা বানাবো। আর তার আগে তো দেখলে ওখানে ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর এদিকে মশলাটা করতে করতে ডালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে ভেজানো আতপ চাল, মানে ভেজানো বলতে ধুয়ে ওই ধরো 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এখানে দিয়ে দিলাম। তো ওখানে চাল আর ডালটা সিদ্ধ হচ্ছে, আর সেই ফাঁকে এখানে এখন দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এই 5টা জিনিস দিয়ে দিয়েছি হচ্ছে ফোড়নে। হ্যাঁ, সাথে না একটুখানি সর্ষের তেলও অ্যাড করেছিলাম। আর ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে যে মশলাটা বানিয়ে রাখলাম, সেই মশলাটা, তার সাথে পরিমাণ মতো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো, ব্যাস এইটা বলতে পারো একদম খিচুড়ির মশলাই কষানো হচ্ছে, ওর মধ্যে আর কিচ্ছু দেবো না। আর যেহেতু ঝড় বৃষ্টি, কারেন্ট না গেলে কি চলে বলো, এই যে কারেন্টটা চলে গেছে। তবে দেখলাম রান্নাটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করা শুরু করেছি, শেষটা না দেখালে কি ভালো লাগে, তো সেই জন্যই দেখো এখানে যে চাল ডালটা সেদ্ধ হচ্ছিল তার মধ্যে ওই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ওই অন্ধকারেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম। তো তারপর নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে নিয়েছি, ব্যাস এই যে খিচুড়ি আমার হয়ে গেছে একদম রেডি। তো তারপর অন্ধকারে হাতড়ে হাতড়ে সমস্ত কাজ কমপ্লিট করেছি, সেগুলো আর ভিডিও করা যায়নি, কারণ কি বলো তো অন্যদিন কারেন্ট গেলেও না রোদ থাকে, তো তার একটা আলো ঘরে ঢোকে। আজকে এমনিতেই মেঘলা, তার মধ্যে কারেন্ট নেই, আমি জিনিসপত্র হাতড়ে হাতড়ে করছি, তোমাদের সাথে আর কি ভিডিও শেয়ার করবো বলো। তো এই দেখো স্নান করে এখানে আমার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার বাকি যেটুকু কাজ আছে সেইটুকু করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। দেখেছো আজকে গল্প করতে করতে কারোর কমেন্ট পড়া হয়নি। তো আমার আগের দিনের ভিডিওতে এক নতুন বন্ধু আমায় কমেন্ট করেছিল, তো দিদির চ্যানেলের নাম হচ্ছে দীপ বং বিদেশিনী। তো দিদি লিখেছে যে দিদি আমায় ও আমার আর এক ইউটিউবার বন্ধু দীপা, তো আমাদেরকে দেখে দিদি অনেকটা মোটিভেট হয়ে ফাইনালি চ্যানেল ওপেন করেছে। তো এটা শুনে জানো তো দিদিভাই খুব ভালো লাগলো। আর দীপা যদি আমার ভিডিওটা এখন দেখে থাকে তো ওরও নিশ্চয়ই ভালো লাগবে যে আমাদেরকে দেখে মোটিভেট হয়ে তুমি চ্যানেল ওপেন করেছো। আর আমার ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুমিস ওয়ার্ল্ড ফ্রেম, সুতপা ধর, সোনালী সরকার, কাকলি চক্রবর্তী, জেপি ক্রিয়েশন, পিঙ্কি সাহা, মাম্পি মিত্র, সুপ্রিয়া বিশ্বাস, পশ্চিম মেদিনীপুর থেকে মৌসুমী দিদিভাই, গোবরডাঙ্গা থেকে রিয়া মণ্ডল, সুস্মিতা অফিসিয়াল, বাংলাদেশ থেকে অমি, মোস লাইফস্টাইল, অঙ্কনা মাইতি, সুস্মিতা কুণ্ডু, সুখী ফ্যামিলি, শ্বেতা চক্রবর্তী, পিয়াসা বোন, নির্মল নাথ, সবিতা খাতুন, রিকা ব্যানার্জি দিদিভাই, পিয়াসা বিশ্বাস, সায়নী গাঙ্গুলি দিদিভাই,
বুলটি সাঁতরা, লিম্পা বসাক, পৌলমী দেব, পুষ্পা জয়শ্বরী ব্লগ। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ। শুধু একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু এইভাবেই সবসময় আর পাশে থেকো। তো এদিকে তো কথা বলতে বলতে আমার দিনের কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, ওদিকে সন্ধ্যে দেওয়া কমপ্লিট। আর এখন সন্ধ্যে টন্ধে দিয়ে এই যে বললাম না ও বেরোবে 3-4 দিনের জন্য থাকবে না, তো সেই জন্যই এখানে ওর ব্যাগটা একদম গুছিয়ে রেডি করেছি আর কি। যখনই ওকে বলবে বেরোনোর জন্য ওকে কিন্তু বেরিয়ে যেতে হবে। তো এইখানে ওর সমস্ত কিছু যা যা লাগায় সেগুলো ওকে সব এখানে প্যাক করে দিলাম। দিয়ে এই যে আজকে সন্ধ্যের টিফিনে ছিল ওর জন্য 1 কাপ চা, আর আমার আর ওর জন্য আর কি দুজনের জন্যই ভাগাভাগি করে ছিল হচ্ছে ওবেলা যে পাঁপড় ভেজেছিলাম তার বেশ কিছুটা ছিল। তবে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।